রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল চলে এসেছি বাগানে। বাগান থেকে আমাদের অনেকগুলো সবজি তোলা হয়েছে আর এখনও সবজি তুলবে। এই যে বেগুন তোলা হয়েছে, দু রকম বেগুন, কুমড়োর ফুল, টমেটো। যেহেতু কুমড়োর ফুল কালকে ভাজা করেছি, আজ আর ভাজা করবো না, ফ্রিজে রেখে দেবো। এই কোথায় যাচ্ছ? যাও তুলবা ক্যাপসিকাম। আসে বাড়িতে আছে না না, একাদশীতে করবা। তা কোন একাদশী কবে? আমি জানি না, একাদশী দেরি আছে। পরের দিন তোলা ওই দুটো ক্যাপসিকাম তোলা যাবে আর ওই গাছের দুটো লঙ্কা তোলা যাবে। হ্যালোপিন হ্যালোপিন তোলার সময় কিন্তু গাছ ধরবে এক হাত দিয়ে আর তুলবে, নাহলে কিন্তু গাছ ছিঁড়ে চলে যাবে। আমাদের বেগুন কিন্তু এই প্রথম তোলা হলো। দেখো বেগুন আর এখনো গাছে বেগুন আছে। ওটা ওই ওই এই দুটো ওই গাছ থেকেই তুলেছি। হ্যাঁ, ওই গাছেই ছিল। আর দেখো কেমন করে ঘাস তুলেছে আজকে। হ্যাঁ, সুন্দর হয়েছে, পুরো পরিষ্কার করে দিয়েছে। এবার থেকে কেমন পরিষ্কার করে রাখবো আর পুরো একদম বাগান সাজাবো। বাগান থেকে চিনতে পারবো না নেক্সট বাগানে অনেক কাজ করতে হবে। এখানে কি লাগিয়েছে? এখানে এই হবে না, এই আলু হচ্ছে তো। ওই যে ও শীতকালের জিনিস হবে না। ওই দেখো আলু গাছ হচ্ছে। কোথায়? না, মেথি গাছ। এটা মেথি গাছ। এই শাক হচ্ছে তো। ওই তো পালং শাক। ও হয় নাকি? এসব ডিসমিস করে দেবো। না না, ডিসমিস করতে হবে, বেরোচ্ছে। কিছু তুলবে নাকি? না তুলবো না। এই শশা গাছে ফুল হয়েছে। চলো দেখে আসি। শশা হয়নি এখন, চলো দেখে আসি। যাবে না? তাহলে চল। আমাকে বেড করতে হবে, বেড জন্য। আর ওই দেখুন প্লেন যাচ্ছে। বন্ধুরা, আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর গোপালকে এই ড্রেসটা পরিয়েছি। দেখো, দেখেছ তো বন্ধুরা? আজ দুপুরবেলা যা যা রান্না করব এখানে সব বানিয়ে নিয়েছি। এখানে বেগুন আর আলু বানিয়ে নিয়েছি, শাকের মধ্যে দেবো। আর এখানে আলু বানিয়ে নিয়েছি, পনিরের সবজি করব। আর এখানে পনির বানিয়ে নিয়েছিলাম কালকে রাত্রিবেলা। এরকম ছাড়া ছাড়াভাবেই রান্না করব। আর এখানে আদা আছে, টমেটো আছে, এখানে আছে ভেন্ডি আর আলু। আগে থেকে বানিয়ে রেখেছিলাম তো, মানে সকালবেলা বানিয়েছিলাম তো, ওই জন্যে আলুর কালারটা কেমন হয়ে গেছে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো চলুন এক এক করে সব রান্না করে নিই। তো বন্ধুরা, এখানে আমি এখন ধুয়ে নিচ্ছি মেথি শাক। মেথি শাকের মধ্যে না এক গাদা বালি ছিল, দলা দলা বালি ছিল। তো এই জন্যে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি যে বালিগুলো যাতে নিচে পড়ে যায়। এই মেথি শাকটা রান্না করব আজ। বন্ধুরা, আজ দুপুরবেলা ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে অন্ন, এখানে আছে শাক, এখানে আছে ভেন্ডি আলু ভাজা, আর এখানে আছে পনিরের সবজি আর শশা। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি শপিং করতে। সব কাজ করে যাচ্ছি। কালকে যে মেয়ের জন্য জামাটা নিয়ে এসেছিলাম, জামাটা গায়ে ঢিলা এবং গলা ভীষণ বড়। ঢিলা সেলাই করেও পরা যায়, কিন্তু গলা বড়, থাক টাকা, ওই জন্য ফেরত দিতে যাচ্ছি আর কিছু জিনিস নিয়ে আসতে যাচ্ছি। তো চলুন, ওখানে গিয়েই কথা হবে। বন্ধুরা দেখুন, এখানে বারবিগুলো কত সুন্দর লাগছে, কি সুন্দর। তো বন্ধুরা, আমরা গেছিলাম শপিং করতে। তো সেখান থেকে আমরা বাড়ি ফিরে এসেছি। তো কি কি শপিং করেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, তো চলুন আগে কি সবজি কিনেছি সেটা আগে শেয়ার করি, তারপরে আর বাদ বাকিগুলো পরে দেখাচ্ছি। তো বন্ধুরা, প্রথমেই দেখাই তরমুজ। তো তরমুজ নিয়ে এসেছি একটা বড় দেখে। আর জানি না এবারে তরমুজটা কেমন হবে। গতবারে তরমুজ নিয়ে এসেছিলাম, আমি তো বুঝি না দেখলেও যে কেমন হবে না হবে। গতবারেরটা ভালো হয়নি, তো আশা করছি এবারেরটা ভালো হবে। এখানে নিয়ে এসেছি কলা, এখানে আপেল আছে, অ্যাভোকাডো আছে, তারপরে আমার আছে, দাঁড়াও, তারপরে এখানে আছে দুধ। আর আমার এটা কি জানো মা, এটা কি? অবকাকা না, পাইনাপেল। পাইনাপেল এখানে। এটা কি? এটা কি মা? এটা হচ্ছে, হ্যাঁ এটা কিউকাম্বার।
আর এখানে আছে অরেঞ্জ অরেঞ্জ, ব্যানানা ব্যানানা, এটা বলেছি অ্যাপেল। তো এইগুলো বাজার করেছি। এটা পিঙ্ক তো বন্ধুরা এবার আপনাদের সঙ্গে শেয়ার করব যে ইন্ডিয়াতে পাঠানোর জন্য বাচ্চাদের জন্য আমি কি কি গিফট কিনেছি। আমি তুমিও গেছিলে তাই বলে, তুমি কি কিনেছো বলো আগে সবার সামনে। লেডিবাগ লেডিবাগ কিনেছি। দাও, ওরম করে দেখাতে হয় না, সুন্দর করে দেখাতে হয়। আমার মেয়ে লেডিবাগ কিনেছে। চুলটা আশ্রে দিয়েছে এমন করে, চুলটা আগে এরকম ছিল আর আমার মেয়ে আস্তে আস্তে চুলটা একেবারে উপরের দিকে তুলে দিয়েছে। দেখুন চুল, দাঁড়া আমার সর, চুলটা এইরকম ভাবে ছিল আর আমার মেয়ে এরকম ভাবে করে দিয়েছে বাড়ি আসার পর। লেডিবাগ আমার মেয়ে ভীষণ ভালোবাসে, ওই জন্য লেডিবাগ নিয়েছে। বসো, আচ্ছা পরে কথা বলবো। বুনুর জন্য লেডিবাগ নিয়ে এসেছি আর দাদার জন্য এই ছোট্ট টিফিন বক্স নিয়ে এসেছি, এর মধ্যে স্যান্ডউইচ নিয়ে যাবে। দাঁড়া মা দাঁড়া, এটা স্যান্ডউইচ নিয়ে যাওয়ার জন্য এই টিফিন বক্স। এই যে এটা দেখতে বেশ ভালো লাগলো, ওই জন্য ছোটোর মধ্যে, দাঁড়া মা দাঁড়া কথা বলছি, ছোটোর মধ্যে দেখতে বেশ ভালো লাগলো ওই জন্য এটাই নিয়ে এসেছি। এই যে এমন সরো, এখানে বসো। তো বন্ধুরা আপনারা জানেন আমাদের বাড়িতে নতুন সদস্য এসেছে, তো ওর জন্য কিছু গিফট কিনে পাঠাবো। তো একজন যাবে, তো তাকে দিয়েই পাঠাবো। কয়েকদিন পরে আপনাদেরকে বলবো যে এই গিফটগুলো কে নিয়ে যাচ্ছে। আর একটা জিনিস নিয়ে এসেছি আমি বাড়ির জন্য, এই প্যান্টটা নিয়ে এসেছি। আগে একটা প্যান্ট নিয়ে এসেছিলাম, তার ভিতরে না সাদা ছিল, ওটা না অতটা ভালো না, ওই জন্যে এই প্যান্টটা নিয়ে এসেছি। আর ননস্টিক বেশি দিন ব্যবহার করাও ভালো না, ওই জন্যে যেহেতু এই প্যান্টগুলো বেশি ব্যবহার করা হয়, ওই জন্য দেখবেন আমি এই প্যান্টগুলোই বেশি কিনে নিয়ে আসি। আর এর মধ্যে একটুখানি কি করি, মাঝে মাঝে হচ্ছে গোলাপ রুটি করি, ওই জন্যেই এইগুলো নিয়ে আসা। এই দুটো হচ্ছে আমাদের বাড়ির জিনিস। আর দেখাচ্ছি বাড়ির জন্য একটা কি নিয়ে এসেছি। হ্যাঁ, আমাদের ঘড়িটা না নষ্ট হয়ে গেছে। বাবা ফেলে দিয়েছে, ঘড়িটা নষ্ট হয়ে গেছে বলে, তাই আমি একটা ঘড়ি নিয়ে এসেছি। হ্যাঁ, তো দেখুন আপনাদেরকে সবাইকে দেখায়, তো আপনারা কমেন্ট করে জানাবেন যে ঘড়িটা কেমন হয়েছে। আমার কাছে ভালো লাগে, আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। আর আমার হ্যাঁ এইবার পছন্দ হয়েছে কি কারণে বলুন তো, এখানে ভিতরে ক্যাট আছে আর আমার মারও পছন্দ হয়েছে পিঙ্ক কালার করে, তাই না? হ্যাঁ, আর কয়েকদিন পরে একজনের বিবাহবার্ষিকী, সেই উপলক্ষে এই ছোট্ট ব্যাগটা বেশ কিউট লাগলো আমার কাছে, তো এই ব্যাগটা কিনেছি তাকে দেওয়ার জন্য। কোনো অনুষ্ঠান না, তবুও তাকে দিতে ইচ্ছা করলো, ওই জন্যেই এই ব্যাগটা কিনেছি। এই ব্যাগটা গিফট করবো। তো বন্ধুরা এবার যে জামাটা শেয়ার করব, এটা কিন্তু আমার জায়ের মেয়ের জন্য না, এটা অন্য কারোর জন্য। এই যে উপরের টপ, এরকম গরমের জন্য এরকম টপই ভালো আমার মনে হলো, তো ওই জন্যে এই টপটা নিয়েছি। আর এরকম একটা স্কার্ট নিয়েছি। এগুলো কিন্তু বেশ ভালো, ভিতরে প্যান্টের মতন, আপনারা তো জানেন এগুলো বেশ ভালো, ওই জন্য এগুলোই নিয়েছি গিফট করার জন্য। আর একটা নাইট ড্রেস নিয়েছি। এর কাপড়টা খুবই সুন্দর, সোনার বাবা আমার জন্য এরকমই নিয়ে এসেছিল, তো এই কালারটা বেশ আমার ভালো লাগলো, ওই জন্য এটাই নিয়ে নিয়েছি। আর এবার দেখাবো আমাদের বাড়ির ছোট্ট ছেলের জন্য কি কি নিয়ে এসেছি। প্রথমে দেখাই, এই যে একটা খেলনা নিয়েছি, এটা না নাগরদোলার মতো। তারপরে গানটা চালাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও, গান চালালে হবে না মা, এই সব জিনিস এরকম প্রেস করলে এক একটা গান হবে। আর যেহেতু নাগরদোলার মতো, দাঁড়া মা দাঁড়া, যেহেতু নাগরদোলার মতো কয়েকদিন পরে এরকম করে খেলা করবে না, ওর এই খেলনাটা ভালো হবে।
ওর পক্ষে বেশ ভালোই হবে। তো ওই জন্য এরকম ছোট্ট একটা খেলনা কিনে দিলাম। আপাতত এই ছোটবেলায় খেলা করতে পারবে, আবার তো কয়দিন পরে আমরা যাব, তো তখন আবার অন্য একটা গিফট কিনে দেবো ওর জন্য। দাঁড়াও দাঁড়াও মা। তো আমি ভাবছি তো সবাই তো জামা কাপড়ই দেয়, ওই জন্য আমি একটা ছোট্ট খেলনা দিলাম। আর ওর জন্য নিয়ে এসেছি একটা শ্যাম্পু আর একটা হচ্ছে লোশন। তো এটা হচ্ছে আমাদের বাড়ির ছোট ছেলের জন্য লোশন, শ্যাম্পু আর বডি ওয়াশ, আর ওখানে আছে খেলনা। তো এগুলোই আমাদের ছেলের জন্য দিচ্ছি। আর আমাদের বাড়ির মেয়ের জন্য দিচ্ছি, এখানে মেয়ের জন্য নিয়ে এসেছি, মানে প্রত্যুষার জন্য, আমার জায়ের মেয়ের জন্য এই জামাটা কিনেছি। আপনারা কমেন্ট করে জানাবেন যে জামাটা কেমন হয়েছে, রেইনবো জামা। কারণ বাচ্চারা শুনেছি রেইনবো পছন্দ করে। আমার মেয়েরও একটা রেইনবো জামা আছে, তো ওই জামাটা ও খুব পছন্দ করে। তো সেই হিসাবে ভাবলাম যে বাচ্চারা হয়তো এইরকম জামা পছন্দ করে, ওই জন্য হ্যাঁ, তো ওই জন্য এরকম জামা নিয়ে এসেছি। গরমের সময় পরতে পারবে, উপরেরটা না খুব নরম। আমার মেয়েকে যে ধরনের জামা পরায় গরমের সময়, উপরে গেঞ্জি আর ভিতরের এই কাপড়টাও খুব নরম, গরমের সময় পরতে পারবে, একদম অসুবিধা হবে না গরমের সময় পরলে। ওই জন্যেই এই জামাটা কিনেছি। যেহেতু সোনার বাবার কাজ থাকে, সোনার বাবা তো এইগুলো বাজার করার সময় পায় না, ওই জন্যে আমি এইগুলো বাজার করে নিয়ে আসি। আর এসো না, দেখে যা। এটা কি বলতো বল, এটা কি? হ্যাঁ কি বলতো, কিট পার্টি। তো বাচ্চারা এটা দিয়ে গান করতে পারবে, মানে খেলা করবে। আমার জায়ের মেয়ের জন্য এটা নিয়েছি, একটা খেলনা নিয়েছি। না মা, খুলবো না মা, খুলে দেখাবো। তাই খুলেই দেখাই, আমার মেয়ে যখন বলছে। আমিও দেখিনি এই ধরনের একটা খেলনা, একজনকে খেলা করতে দেখেছি এই যে। তো ওই জন্য ভাবলাম যে এটা নিই, তাহলে ও খেলা করতে পারবে। ওর ভাইয়ের সঙ্গেও খেলা করতে পারবে এইটা দিয়ে। তো ওই জন্যই এটা কিনলাম। ও এদিকেও আছে আটকানো। তো আর বেশি কিছু কিনলাম না, তার কারণ যাকে দিয়ে পাঠাবো তাদেরও তো সেও তো জিনিসপত্র নিয়ে যাবে, ওই জন্য আর কিছু কিনলাম না, কারোর জন্য কিছু কিনলাম না। কারণ আমরা যখন পরের বার ইন্ডিয়াতে যাব, তো সবার জন্য সবকিছু নিয়ে যাব। তো বাচ্চাদের না দিলে কেমন লাগে, ওই জন্য বাচ্চাদের জন্যই এইগুলো নেওয়া হয়েছে। আমার খুলে দিই। এই যে এর মধ্যে আছে ছোট একটা চার্জার। তুমি এ করবে না কিন্তু মা, ঠিক আছে? এটা কিন্তু প্রত্যুষা দিদির, ঠিক আছে মা? এখানে গান বা কথা বললে এইগুলো ফাটাতে ভীষণ ভালো লাগে। মা ওগুলো বের করে না, এই কাগজগুলো এখানে রেখে দাও, তাহলে দিদির ইয়ে করতে বেশ সুবিধা হবে। ব্যাটারি নেই না, এইখানে কিছু এইখানে দিতে হবে। দাঁড়ান আপনাদের খুলেই দেখাই, যাই না দেখি। দাঁড়া চার্জ দেয় এর মধ্যে দিই। এখানে চার্জও দেওয়া যাবে এখান থেকে। হ্যালো পাওয়ার অন হয়েছে। স্পিকার হ্যালো, ও গান করো, হরে কৃষ্ণ বলো। এই যে এরকম ভাবে কথা বলতে পারবে। আর এখানে এখানে রোদ আসছে বলে দেখা যাচ্ছে না, দেখাতে পারছি না। দাঁড়া ভিতরে এই দেখুন, এর ভিতরে লাইট জ্বলছে। আমি এখানে একটা বাচ্চাকে দেখেছি যে এটা এই মাইকটা মুখে নিয়ে খেলা করতে,
তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, তা ভাবছি যে ওকে পাঠাই, ওর ভালো লাগবে। আর আমি আমার মেয়ের জন্য পরে এরকম একটা খেলনা কিনে দেবো, ঠিক আছে? তোমার বার্থডেতে, তোমার যখন বার্থডে হবে তখন এরকম খেলনা কিনে দেবো, ঠিক আছে? বলো হরে কৃষ্ণ বলো। না হরে কৃষ্ণ বলো, বলো। অফ করে দিলে তো। হ্যাঁ বলো হরে কৃষ্ণ, তো বলো সুন্দর করে বলো হরে কৃষ্ণ, রাধে রাধে। এগুলো জোরও, এখানে জোর দেওয়া যাবে জানো, দেখি জোর দিই। হ্যালো, এখানে অনেক কিছু করা যাবে, আমি জানি না তো। দেখো ভালো লাগছে তো, এটা হচ্ছে আমার জায়গা। তো এটা নিয়ে এসেছি, ও খেলা করবে, ওকে দেবো। তো চলো রে, ইয়ে নষ্ট হয়ে যাবে, মানে ব্যাটারি শেষ হয়ে যাবে, তো বন্ধ করে দিলাম। না মা, এটা আমাদের খেলা, এটা দিদির জন্য। নষ্ট হয়ে গেলে দিদি আর খেলা করতে পারবে না। তো বন্ধুরা চলুন এই জিনিসগুলো গুছিয়ে নিই। তো বন্ধুরা রাত্রিবেলা আমি জাল দিয়ে দিচ্ছি দুধ, এটাই ভগবানকে ভোগ নিবেদন করব। তো বন্ধুরা রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর আমি চলে এসেছি ঘরে, আর আমার বাচ্চা দুটোই ঘুমিয়ে পড়েছে। আর আমার যেহেতু থালা বাসন মাজতে মাজতে একটু রাত হয়ে যায়, ওই জন্যে আমার মেয়ে কটা দিন হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে, মানে ওই সোফার মধ্যেই ঘুমিয়ে পড়ছে। মা তোমার কতক্ষণ করতে করতে, আমার সঙ্গে গল্প করতে করতে ও কখন ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো হলো, রান্নাঘরটা পরিষ্কার করে সকালবেলা যা যা রান্না করব সেগুলো গুছিয়ে রেখে আসলাম। সকালবেলা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে একটা নতুন ব্লগ।